স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়। চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম গো ফার উইথ নাজমুল চ্যানেলে। আজকের এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ না, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার জীবনের একটা বিশেষ স্মৃতির ভেতরে। আজ আমরা এসেছি মৌলভীবাজার জেলায়, বাংলাদেশের গভীর সবুজ পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব বিস্ময়, হাম হাম ঝর্ণা। 2012 সালের 23 আগস্ট, সময়টা মনে আছে খুব স্পষ্ট করে। তখন এই ঝর্ণাটা একদম নতুন আবিষ্কৃত হয়েছে। চারদিকে তখনও এত টুরিস্টের ভিড় ছিল না, ফেসবুক ইউটিউবেও তেমন তথ্য ছিল না। একটা অজানা জায়গা, একটা নতুন ঝর্ণা, আর আমাদের কয়েকজন বন্ধুর বুক ভরা কৌতূহল। পিচ্ছিল কাদামাখা পথ, চারপাশে ঘন জঙ্গল, কোথাও সূর্যের আলো ঠিকমতো ঢুকছে না। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা কি ঠিক পথে যাচ্ছি নাকি জঙ্গলের ভেতর হারিয়ে যাচ্ছি। কিন্তু জানেন বন্ধুরা, অজানার দিকেই তো আসল রোমাঞ্চ লুকিয়ে থাকে। প্রতিটা পা ফেলায় ছিল উত্তেজনা। জুতো কাদায় ডুবে যাচ্ছে, কাপড় ভিজে যাচ্ছে, তবুও কারো মুখে বিরক্তি ছিল না, কারণ আমরা জানতাম শেষে আমাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ দৃশ্য। হাঁটতে হাঁটতে হঠাৎ দূর থেকে একটা গর্জনের শব্দ কানে আসতে শুরু করলো। প্রথমে বুঝতে পারছিলাম না বাতাসের শব্দ নাকি সত্যি ঝর্ণার ডাক। আরেকটু সামনে যেতেই গাছের ফাঁক দিয়ে দেখা গেল সাদা পানির ধারা। আর সেই মুহূর্তটা আজও চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পাই। প্রায় 160 ফুট উপর থেকে নেমে আসা বিশাল জলধারা, প্রকৃতির এক বন্য অপ্রসাদিত সৌন্দর্য। মনে হয়েছিল আমরা যেন কোনো সিনেমার দৃশ্যে দাঁড়িয়ে আছি। ক্যামেরা ছিল সাধারণ, কিন্তু অনুভূতিটা ছিল অসাধারণ। আজ এত বছর পর আবার সেই স্মৃতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। আর হাম হাম ঝর্ণা আমার জন্য ঠিক তেমনই এক অনুভূতির নাম। তাহলে বন্ধুরা, চলুন আমার সঙ্গে আবার ফিরে যাই 2012 সালের সেই অ্যাডভেঞ্চারে। আজ প্রথমবার আমি আমার নতুন কেনা গাড়ি টয়োটা নোয়া মাইক্রোবাস নিয়ে বেরোচ্ছি একটা লং ট্যুরে। গাড়িটা তখন একদম নতুন, নিজের গাড়ি, নিজের বন্ধুরা, আর সামনে অজানা পথ। আমার পাশে আছে আমার পাগলাটে টিম, দোয়েল, রাশেদ, সুমন, পাপেল, আরিফ, এমপি, আর আমাদের নতুন ড্রাইভার জাফর ভাই। এই টিমটা মানেই গ্যারেন্টি, হাসি, আড্ডা আর অ্যাডভেঞ্চার। খুব ভোরবেলা আমরা সিলেট থেকে রওনা দিয়েছি, কারণ সামনে অনেক দূরের পথ। রাস্তা তখন প্রায় ফাঁকা, ভোরের ঠান্ডা বাতাস জানালা দিয়ে ভেতরে ঢুকছে। সূর্য ধীরে ধীরে উঠছে আকাশে, গাড়ি চলছে তার নিজের ছন্দে, আর আমাদের ভেতরে চলছে উত্তেজনার ঢেউ। আমরা এখন মৌলভীবাজার থেকে কমলগঞ্জের দিকে যাচ্ছি। ধীরে ধীরে শহরের ব্যস্ততা কমে যাচ্ছে, চারপাশে সবুজ বাড়ছে, চা বাগানে সারি সারি গাছ, মাটির রাস্তা, দূরে পাহাড়ের আভাস। প্রকৃতি যেন ধীরে ধীরে আমাদের প্রস্তুত করছে হাম হাম ঝর্ণার জন্য। এই ট্যুরটা শুধু একটা ভ্রমণ না, এটা ছিল আমার স্বপ্নের শুরু। ধীরে ধীরে রাস্তা বদলে যেতে শুরু করলো। পাকা রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম চা বাগানের ভেতরে আঁকা বাঁকা পথে। দুই পাশে শুধু সবুজ আর সবুজ, চা গাছের সারি যেন কার্পেটের মতো বিছানো পাহাড় জুড়ে। দেখলাম চা বাগানের শ্রমিকরা মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছে, তাজা চা পাতা তোলা হয়েছে মাত্র। তাদের মুখে ঘাম, কিন্তু এক ধরনের শান্ত স্বাভাবিক ছন্দ। মনে হচ্ছিল আমরা যেন অন্য এক জগতে ঢুকে পড়েছি। হঠাৎ রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। কাদা, গর্ত, উঁচু নিচু পাহাড়ি ঢাল। আমি গাড়ি থেকে নেমে পড়লাম, ভাবলাম গাড়িটা যদি আটকে যায়।
পাহাড়ি সেই পথটা ছিল সরু, এক পাশে ঢাল, আরেক পাশে সবুজ চা বাগান নেমে গেছে নিচের দিকে। আমার বুকের ভেতর তখন কেমন একটা চাপা উত্তেজনা। নতুন গাড়ি, প্রথম লং ট্যুর, আর এমন কঠিন রাস্তা। কিন্তু এই কষ্টটাই তো অ্যাডভেঞ্চারের অংশ। অবশেষে আমরা একটা খোলা জায়গায় গাড়িটা রেখে দিলাম। এরপর থেকে আর রাস্তা নেই, শুধু পথ। আমরা সবাই দল বেঁধে নামলাম, প্রত্যেকের হাতে একটা করে শক্ত লাঠি, পাহাড়ি পথে ভরসার সঙ্গে। ব্যাগে পানি, হালকা কিছু খাবার আর বুক ভরা সাহস। কারণ আমরা জানি এখন সামনে প্রায় 3 ঘন্টা 30 মিনিট হাঁটতে হবে হাম হাম ঝর্ণায় পৌঁছতে। সামনে একটা বাঁশের সাঁকো, নিচ দিয়ে চিকচিক করে পানি বয়ে যাচ্ছে। একজন একজন করে আমরা সাঁকো পার হলাম, আর ঠিক সেই মুহূর্তে আমরা ঢুকে গেলাম জঙ্গলের ভেতরে। জঙ্গলে ঢুকেই একটা অন্যরকম অনুভূতি। হঠাৎ চারপাশের শব্দ বদলে গেল, বাইরের পৃথিবী যেন পিছনে রয়ে গেল। এখানে শুধু পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর আমাদের পায়ের আওয়াজ। আলো কমে এসছে, ঘন গাছের ছায়া পুরো পথ ঢেকে দিয়েছে। মনে হচ্ছিল আমরা যেন অজানা কোনো জগতে প্রবেশ করেছি। পথ কখনো সরু, কখনো কাদামাখা, কখনো ছোট ছোট পাহাড়ি ঢাল। লাঠিটা মাটিতে গেঁথে এক পা করে এগোচ্ছি। কিছুক্ষণ পরেই শরীর ঘামে ভিজে গেল, শ্বাস ভারী হয়ে উঠছে, কিন্তু কারো মুখে হাল ছেড়ে দেওয়ার কথা নেই। দোয়েল বলছে, আর কত দূর? রাশেদ হাসছে, এখন তো শুরু। হাসির মাঝেও বোঝা যাচ্ছিল পথটা সহজ না। জঙ্গলের গভীরে যত ঢুকছি ততই একটা রহস্যময় নীরবতা। মোবাইলের নেটওয়ার্ক নেই, চারপাশে শুধু প্রকৃতি। সত্যি বলতে একটু ভয়ও কাজ করছিল ভেতরে। যদি পথ ভুল করি, যদি হঠাৎ বৃষ্টি নামে। কিন্তু সেই ভয়টাই অ্যাডভেঞ্চারকে আরও বাস্তব করে তুলছিল। একসময় থেমে পিছনে তাকালাম, দেখলাম আমাদের পুরো দলটা ঘন সবুজের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমরা যেন কোনো এক্সপ্লোরার টিম, অজানা কোনো জলপ্রপাত খুঁজতে বের হয়েছি। সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনে এমন কিছু পথ থাকে যেখানে গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি সুন্দর। আসলে লইতে আছে, সব অ্যাড্রেস লইতে আছে। হ্যাঁ আসেন। আমি আছি, তুমি আছো, এ কি অ্যাডভেঞ্চার রে ভাই।
আমরা সবাই বনের ভেতর দিয়ে দ্রুত হাঁটছি, কারণ সামনে 3 ঘন্টা 30 মিনিট যেতে হবে, আর একই সময় লাগবে ফিরে আসতেও। মোট 7 ঘন্টার ট্রেক। আমরা রওনা দিয়েছিলাম প্রায় সকাল 10টার দিকে। সূর্য তখন ধীরে ধীরে মাথার ওপর উঠছে, আর জঙ্গলের ভেতর গরম আর আর্দ্রতা বাড়ছে। আমার কাঁধে একটা ভারী ব্যাগ, ভেতরে আমাদের খাবার, পানি আর ক্যামেরা। প্রতিটা পদক্ষেপে ব্যাগটা যেন আরও ভারী হয়ে উঠছিল। ঘাম পিঠ বেয়ে নিচে নামছে, শ্বাস ভারী হয়ে যাচ্ছে। তবুও থামিনি, কারণ আমরা হাঁটছি এক অজানা পথ ধরে, যে পথের শেষ কোথায় সেটা আমরা নিজেরাও জানি না। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি। এটা হচ্ছে ভিডিওটাই মেন থাকবো। এই ভিডিও হচ্ছে নাকি পেলে হয় নাই, কোনটা? রেকর্ডিং লেখা আছে, কিন্তু টাইম তো কিছু ওঠে না। আর ইসি লেখা আছে লালে। ভেবে ভেবে তোমার কথা ও সেরা সেরা। একসময় হঠাৎ সামনে গিয়ে দেখি রাস্তা শেষ, আর কোনো ট্রেল নেই, শুধু একটা পাহাড়ি ঝিরি আর গভীর পানি। আমরা সবাই থেমে গেলাম। চারপাশে নীরবতা, শুধু পানির শব্দ। একটু ভয় কাজ করছিল। আমরা কি ভুল পথে চলে এসেছি? আমাদের গাইড সামনে এগিয়ে গেল, লাঠি দিয়ে পানির গভীরতা মাপছে। আমরা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছি, কারো মুখে কথা নেই। পানি দেখতে শান্ত, কিন্তু ভেতরে কত গভীর বোঝা যাচ্ছে না। গাইড ফিরে তাকিয়ে বলল, এই পানির ভেতর দিয়ে যেতে হবে। এক মুহূর্তে সবাই একে অপরের দিকে তাকালাম। কারণ একটা অনুভূতি, আমরা আবার ব্যাকে যাই, তাহলে ছবি তুলে নয়। আমি ব্যাগটা শক্ত করে ধরলাম। কাঁধে তখনও ভারী লাগছে, কিন্তু তার চেয়েও ভারী ছিল সিদ্ধান্তটা। আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে কথা বললাম। শেষ পর্যন্ত ঠিক করলাম পানির ভেতর দিয়ে ঝুঁকি না নিয়ে পেছনে গিয়ে অন্য কোনো শুকনো রাস্তা খুঁজব। হয়তো সময় বেশি লাগবে, কিন্তু নিরাপদ পথটাই বেছে নেব। আমরা আবার হাঁটা শুরু করলাম, আবার সেই ঘন জঙ্গল, আবার আঁকাবাঁকা পথ। কিন্তু এবার মনটা একটু ভারী, কারণ এখন আমরা জানি আমরা পথ হারিয়েছি। চারপাশে শুধু গাছ, একই রকম দৃশ্য, একই রকম শব্দ,
মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা কি ঘুরে ঘুরে একই জায়গায় চলে আসছি। সেই মুহূর্তে বুঝলাম অ্যাডভেঞ্চার শুধু সুন্দর দৃশ্য না, অ্যাডভেঞ্চার মানে সিদ্ধান্ত নেওয়া। পেছনে ফেরার সুযোগ আছে, কিন্তু সামনে এগোলে আছে অজানা ঝুঁকি। আমি ব্যাগটা শক্ত করে ধরলাম, নিজেকে বললাম এত দূর এসেছি, এখন আর পেছনে ফেরা না। সেই মুহূর্তে বুঝলাম অ্যাডভেঞ্চার শুধু সুন্দর দৃশ্য না, অ্যাডভেঞ্চার মানে সিদ্ধান্ত নেওয়া। পেছনে ফেরার সুযোগ ছিল, পানি পেরিয়ে ঝুঁকি নেওয়ার সুযোগও ছিল, কিন্তু সামনে এগোলে আছে অজানা বিপদ, আর পেছনে গেলে আছে অনিশ্চয়তা। ভাই কোন দিক দিয়ে গেলে ভালো হইব? আরে শর্ট হবে কোন দিক দিয়ে, মানে মোটামুটি ভালো জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ এক ধরনের নীরবতা নেমে এলো। তাহলে এই পানির সাথে বন্ধুদের হাসি কমে গেছে, সবাই একটু সিরিয়াস। আমি মনে মনে ভাবছিলাম এই ট্রিপটা কি খুব বেশি রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু আবার নিজেকেই বললাম না, আমরা একসাথে আছি। বন্ধুত্বের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একসাথে সিদ্ধান্ত নেওয়া, একসাথে পথ খোঁজা। এই গাছটা বলে উনি যদি বাইরে আমাদেরকে পার করে দেয় একদিন করে, এটা তো মনে হয় একটা পার বললাম, একটা মানে একটা করে নেন। আচ্ছা এনে তো ডুব পানি না, চল তো ভাই, ভিজতে যান হইতে বলি। ভিজতে হতো চল না, ডুববি না তো। ঠিক আছে, আর জিনিসপত্রগুলো একদিনের কিন্তু উড়াই দিতে হবে। হাতে এমনি পাবে কোমরে মোবাইল টোবাইল নাজমুল, এটা কয় ঘন্টা ভিডিও করে, কয় ঘন্টা ভিডিও হইব? আরে গাছ আমরা লাঠি দিয়ে গাছের ডাল সরিয়ে ধীরে ধীরে নতুন পথ বানাচ্ছি। পায়ের নিচে শুকনো পাতা কচমচ শব্দ করছে, কোথাও ছোট ঝিরি, কোথাও কাদা। মনে হচ্ছিল আমরা যেন কোনো এক্সপ্লোরার টিম অজানা একটা জলপ্রপাতের সন্ধানে। সেই সময়টা ছিল একদম সিনেমার মতো। এটা ক্যামেরাটা তারপর আমরা ঘুরে আবার আগের জায়গায় চলে আসলাম। শ্বাস একটু ভারী, পা কাঁপছে ক্লান্তিতে, কিন্তু চোখে এখনো অ্যাডভেঞ্চারের আগুন। ঠিক তখনই রাস্তায় কয়েকজন লোক বলল, এই দিকটাই সহজ রাস্তা। এক মুহূর্তের জন্য আমরা একে অপরের দিকে তাকালাম। সহজ রাস্তা এই জঙ্গলের ভেতরে? আমি ব্যাগটা সামনে এনে খুললাম, ক্যামেরা, মোবাইল, পাওয়ার ব্যাংক সব কিছু যত্ন করে আবার ব্যাগের ভেতরে ঢোকালাম, কারণ আমরা জানি এই পথে ভুলের জায়গা নেই। মোবাইলগুলো কি করলি? বাইরে রাখতো পকেটে রাখলাম।
ব্যাগে কিন্তু বহুত জিনিসপত্র আছে। না একজন একজন করে আমরা পানিতে নামতে শুরু করলাম। পানি প্রথমে হাঁটু পর্যন্ত, তারপর ধীরে ধীরে উরু পর্যন্ত উঠে গেল। আমরা বুক পর্যন্ত কাপড় তুলে নিলাম, ব্যাগগুলো মাথার একটু ওপরে ধরে রাখলাম। পা খুব সাবধানে ফেলতে হচ্ছে। হঠাৎ মাঝখানে আমাদের বন্ধু এমপি রহমতুল্লাহ পা পিছলে পড়ে গেল। এক মুহূর্তে সবার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। পানি ছিটকে উঠল। আমরা সবাই চিৎকার করে উঠলাম, ধর ধর। সৌভাগ্য যে পানি খুব গভীর ছিল না, সে দ্রুত উঠে দাঁড়ালো। কিন্তু সেই মুহূর্তটা আমাদের বুঝিয়ে দিল এই পথ মোটেও সহজ না। মনে হচ্ছিল আমরা যেন একটা পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি। ধীরে ধীরে এক পা করে আমরা সবাই পানির ভেতর দিয়ে পার হয়ে উপরে উঠে এলাম। উপরে উঠে দেখি পাপেলের পায়ে জোঁক লেগে গেছে। লাঠি দিয়ে আলতো করে সরানো হলো। আরেকজনের পায়েও ছোট একটা জোঁক পাওয়া গেল। জঙ্গলের নিয়ম, তুমি প্রকৃতির ভেতরে গেলে প্রকৃতিও তোমাকে ছুঁয়ে দেখবে। আমার কাঁধের ব্যাগ তখন আরো ভারী মনে হচ্ছিল। শুধু জিনিসপত্রের ওজন না, এই অভিজ্ঞতার ওজনও যেন সাথে বহন করছি। হাতের লাঠিটা শক্ত করে ধরে আছি। মনে মনে ভাবলাম, এই পথটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য না, এই পথটা আমাদের বদলে দেওয়ার জন্য। এটাই অ্যাডভেঞ্চার, এটাই আসল ভ্রমণ। তারপর আমরা লাঠি দিয়ে পানির মধ্যে হাঁটা শুরু করলাম। সামনে শুধু পানি আর পানি, চারপাশে অদ্ভুত নীরবতা। পানির নিচে কি আছে কেউ জানি না। হয়তো বাঁশের গোড়া, হয়তো পিচ্ছিল পাথর, হয়তো হঠাৎ গভীর গর্ত। পা ফেলছি খুব সাবধানে। মনে ভয়, যদি হঠাৎ পা গেঁথে যায়, যদি কাদার মধ্যে আটকে যায়। পানিটা এতটাই কাদা যে নিজের পায়ের ছায়াও দেখা যাচ্ছে না। লাঠিটা আমাদের একমাত্র ভরসা। প্রতিটা স্টেপ নেওয়ার আগে লাঠি দিয়ে সামনে ঠুক দিচ্ছি। গভীর না কম, শক্ত না নরম। তারপর ধীরে ধীরে পা ফেলছি। পানির ঠান্ডা ছোঁয়া শরীরকে শান্ত করছে, কিন্তু মনটা পুরো অ্যালার্ট। ক্যামেরার ওপাশে হয়তো দৃশ্যটা সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে প্রতিটা মুহূর্ত ছিল অনিশ্চয়তায় ভরা। কাদা পার হয়ে যখন আবার জঙ্গলের ভিতর ঢুকলাম, মনে হলো যেন এক লেভেল পার করলাম। জঙ্গলটা ভেজা, মাটির গন্ধ তীব্র, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে। শ্বাসটা একটু ভারী, কিন্তু চোখে উত্তেজনা। এই তো অ্যাডভেঞ্চার, এই অনিশ্চয়তাই তো গল্প বানায়। জঙ্গল পেরিয়ে আমরা আবার সেই পানির মধ্যে নেমে পড়লাম। এইবার পানিটা আগের চেয়ে গভীর। লাঠি ডুবিয়ে বুঝলাম নিচে বেশ নরম কাদা। স্রোত না থাকলেও পানির চাপটা অনুভব করা যাচ্ছিল। আমি সামনে, পিছনে রাশেদ, সবাই খুব সিরিয়াস মুখে হাঁটছি। হঠাৎ এই পেছন থেকে একটা শব্দ। ঘুরে তাকাতেই দেখি আমাদের বন্ধু রাশেদ পুরো নাটকীয়ভাবে কাদার মধ্যে স্লো মোশনে পড়ে গেল। তারপর পুরো টিম হেসে ফাটল। ওর পা কাদার মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছিল যেন কেউ নিচ থেকে ধরে টান দিয়েছে। প্যান্ট কাদা, হাত কাদা, মুখে লজ্জার হাসি দুইটাই। কিন্তু এইটাই তো ট্র্যাভেলের আসল মজা। সব কিছু পারফেক্ট হলে গল্প হয় না। এই ছোট ছোট স্পট করে পড়ে যাওয়ার মুহূর্তগুলোই পরে বসে বসে সবচেয়ে বেশি হাসির কারণ হয়। আবার কাদা পানির মধ্যে হাঁটা শুরু করলাম। পা ফেলছি ধীরে, লাঠির ওপর ভর দিয়ে। প্রতিটা স্টেপ নেওয়ার আগে লাঠিটার সামনে ডুবিয়ে দিচ্ছি। গভীর কিনা যাচাই করছি। পানি ঘোলা, নিচে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অনুভূতি দিয়ে হাঁটা। ধীরে ধীরে এগোতে এগোতে হঠাৎ সামনে আরেকটা গভীর জায়গা পেলাম। গাইড লাঠি ডুবিয়ে বলল, ভাই এইখানে সাবধানে, পানি কোমর পর্যন্ত। এক মুহূর্তের জন্য সবাই থেমে গেলাম। পানি কোমর পর্যন্ত মানে ভুল করলে পুরো ভেসে যাওয়ার চান্স। আমাদের গাইড প্রথমে এগিয়ে গেল, কাঁধের ওপর ব্যাগ তুলে নিল। পানি তার কোমর ছুঁয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে ভারসাম্য রেখে পার হয়ে গেল। ওপাশ থেকে বলল, এক এক করে আসেন। আমি গভীর শ্বাস নিলাম, লাঠিটা শক্ত করে ধরলাম, ক্যামেরা বুকের কাছে তুলে রাখলাম। পানি কোমর ছুঁতেই শরীরে ঠান্ডা একটা শক লাগলো। পা নিচে কাদায় ঢুকে যাচ্ছে, ব্যালেন্স পুরো লাঠির ওপর। এক স্টেপ, আরেক স্টেপ,
পেছনে টিমের সবাই খুব সতর্ক, কেউ কথা বলছে না, শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ। ধীরে ধীরে আমরা সবাই সেই গভীর জায়গাটা পার হয়ে গেলাম। ওপাশে উঠে যখন শুকনো জায়গায় দাঁড়ালাম, মনে হলো যেন আরেকটা চ্যালেঞ্জ জিতে ফেললাম। ভাই, এইটাই আসল ট্রাভেল। এখানে ফিল্টার নাই, সেফটি নাই, শুধু সাহস আর বিশ্বাস। বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম শেষ গন্তব্যের দিকে। পথটা মোটেও সহজ ছিল না। কোথাও পিচ্ছিল পাথর, কোথাও কাদা, কোথাও এতটাই সরু ট্রেল যে ক্যামেরা বের করে ঠিকমতো ভিডিও করাও সম্ভব হচ্ছিল না। অনেক মুহূর্ত আছে যেগুলো শুধু অনুভব করেছি, কিন্তু ক্যামেরায় ধরতে পারিনি। হাঁপাতে হাঁপাতে, ঘামে ভিজে, পা কাঁপতে কাঁপতে হঠাৎ দূর থেকে একটা শব্দ কানে এলো, ঝিরিঝিরি ঝিরিঝিরি। আমরা থেমে গেলাম। ওই শব্দটা আলাদা, ওটা পানির শব্দ, ঝর্ণার শব্দ। এক মুহূর্তে ক্লান্তি ভুলে গেলাম, সবাই একে অপরের দিকে তাকালাম। পৌঁছে গেছি? শব্দটা যত বাড়ছিল, হৃদস্পন্দনও তত বাড়ছিল। আর তারপর গাছের ফাঁক দিয়ে প্রথমবারের মতো আমরা দেখলাম হাম হাম ওয়াটারফল। উঁচু পাহাড় থেকে সোজা নেমে আসছে বিশাল জলধারা। প্রকৃতির বিশাল শক্তি আমাদের সামনে দাঁড়িয়ে। সেই মুহূর্তটা ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না। এই ঝর্ণা দেখার জন্য আমরা কাদা পেরিয়েছি, গভীর পানি পেরিয়েছি, পিছলে পড়েছি, ভয় পেয়েছি, কিন্তু এই দৃশ্য সব কষ্ট এক সেকেন্ডে সার্থক করে দিল। আমরা আর দেরি করলাম না, ব্যাগ নামালাম, জুতো খুললাম, ধীরে ধীরে নেমে গেলাম ঝর্ণার পানির মধ্যে। পানি বরফের মতো ঠান্ডা, শরীরে লাগতেই শিহরণ। তারপর শুরু হলো আমাদের পাগলামি, লাফালাফি, চিৎকার, হাসাহাসি। ঝর্ণার পানি সরাসরি মাথার উপর পড়ছে। মনে হচ্ছিল প্রকৃতি নিজে আমাদের আশীর্বাদ দিচ্ছে। আমি চোখ বন্ধ করলাম, পানির শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। সেই মুহূর্তে মনে হলো আমি আমার ভয় জয় করেছি, আমি আমার সীমা ভেঙেছি। এই ট্রেল শুধু একটা ভ্রমণ না, এটা ছিল নিজের সাথে যুদ্ধ। আর আজ আমরা জিতেছি। কিছুক্ষণ পর সবাই মিলে দাঁড়িয়ে কিছু সুন্দর ছবি তুললাম। হাসি মুখ, ভেজা চুল, ক্লান্ত চোখ, কিন্তু তৃপ্তি ভরা মন। গোসল শেষ করে মাথা মুছে ফ্রেশ হয়ে আবার ফেরার প্রস্তুতি নিলাম। কারণ ভ্রমণ মানে শুধু গন্তব্য না, ফেরার পথও গল্পের অংশ। ধীরে ধীরে আমরা ফিরে হাঁটা শুরু করলাম। পেছনে রয়ে গেল ঝর্ণার শব্দ, কিন্তু সেই অনুভূতি মনের ভেতর চিরদিনের জন্য থেকে গেল। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, এই ছিল আমাদের হাম হাম জার্নি। কষ্ট ছিল, ভয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছিল বিজয়ের অনুভূতি। গো ফার উইথ নাজমুল, কারণ জীবন মানে সামনে এগিয়ে যাওয়া। Where every journey begins with a dream. Let's explore the world together. Go far with Nazmul. ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।